সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক এসজি। তো বন্ধুরা, আমি শুভ চলে এলাম আরও একটি নতুন ধামাকা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, সেই চ্যানেলটা থেকে কিছু আর্নিং করার জন্য, কিছু অর্থ উপার্জন করার জন্য কিন্তু আমরা একটা ইউটিউব চ্যানেলকে অনেক আশা নিয়ে কিন্তু অনেক স্বপ্ন নিয়ে আমরা ক্রিয়েট করি। সেই চ্যানেলটা থেকে প্রতি মাসে কিছু অর্থ ইনকাম করব বলে, ওকে। তারপর দেখা যায় সেই ভিডিওগুলো থেকে আমরা ভিউজ পাই না, ওই 100টা 200টা 300টা ভিউজ এসে আটকে যায়, সেই ভিডিওতে আর ভিউজ ইনক্রিজ হতে চায় না, ওকে। কিন্তু এমনটা হলে কিন্তু সেই ভিডিও থেকে আমরা আর্নিং করতে পারবো না। আমরা সকলেই জানি ইউটিউব থেকে কিন্তু আর্নিং হয় ভিডিওতে ভিউজের ওপর। ভিডিওতে যদি ভিউজ না আসে, সেই ভিডিও থেকে ইনকাম করা কিন্তু কোনোভাবেই পসিবল না। তাহলে কিভাবে পসিবল? ভিডিওতে ভালো ভিউজ নিয়ে আসতে হবে, আর ভিডিওতে ভালো ভিউজ নিয়ে আসতে গেলে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে, এটা ন্যাচারাল জিনিস। তো আজকে আমি তোমাদের বলে দেব ভিডিওতে ভালো ভিউজ তোমরা কিভাবে নিয়ে আসবে, ওকে। তোমাদের যে ভিডিওগুলোতে 50টা 100টা ভিউজ এসে আটকে যাচ্ছে আর ভিউজটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে না, তো কিভাবে তোমরা তোমাদের ভিডিওগুলোতে ভালো ভিউজ নিয়ে আসবে? তো আজকে আমি তোমাদের 20খানা, 10টা নয় 20খানা কিন্তু টিপস দেবো, ওকে। 20খানা কিন্তু আজকে তোমাদের আমি টিপস দেবো। এই টিপসগুলো মেনে চললে আমি নিশ্চিত তোমাদের ভিডিওতে ভালো ভিউজ তোমরা আনতে পারবে, ওকে। তোমরা তোমাদের ভিডিওতে ভালো ভিউজ কিন্তু আনতে পারবে, সেটা লং ভিডিওর চ্যানেল হতে পারে, সেটা শর্ট ভিডিওর চ্যানেল হতে পারে। তো তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাকে মোটিভেট করো, কারণ তোমরা যদি আমাকে মোটিভেটটা করো সাবস্ক্রাইব করে, আমি কিন্তু তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট বানাতে পারবো। আর যদি মোটিভেট না করো তাহলে কিন্তু ভিডিও বানানোর সেই জোশটা কিন্তু আমি পাবো না, ওকে। তো একটু মোটিভেটটা কিন্তু করতে হবে তোমাদের, কারণ তোমাদের হাতেই সব কিছু। তোমরাই পারো একটা ছোট্ট পুচকে চ্যানেলকে একটা বড় চ্যানেলে পরিণত করতে। আজকে মনোজ দে অল বাংলা টিপস, ওকে। ইউটিউব বলে বাবা এই জায়গাতে দাঁড়িয়ে আছে কাদের জন্য? শুধুমাত্র পাবলিকদের জন্য, শুধুমাত্র ভিউয়ার্সদের জন্য। তোমরা সাপোর্ট করেছিলে বলেই কিন্তু তারা আজকে সাকসেস পেয়েছে, নাহলে কিন্তু তাদের সাকসেস কোনো মতেই সম্ভব ছিল না, কোনো মতেই পসিবল ছিল না। তো চলো ভিডিওটা আজকের শুরু করা যাক। আজকে নাম্বার 1 টিপস, প্রথম টিপস, নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, ওকে। তোমাদের লং ভিডিওর চ্যানেল হোক, তোমাদের শর্ট ভিডিওর চ্যানেল হোক, ভিডিওতে ভালো ভিউজ নিয়ে আসতে গেলে তোমাদেরকে নিয়মিত ভালো ভিডিও আপলোড করতে হবে, কারণ এটা 2024 পেরিয়ে 2025 কিন্তু আসতে চললো। এখন এই বাজারে, এই ডামাডোলের বাজারে এখন কিন্তু ঘরে ঘরে ইউটিউবার, প্রত্যেকটা মানুষ কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে বসে আছে, ওকে। তো তাদের মধ্যে যদি টিকে থাকতে হয়, ভিডিওতে ভালো ভিউজ নিয়ে আসতে হয়, তাহলে কি করতে হবে? প্রত্যেক দিন নিয়ম মাফিক নিয়মিত ডেলি ভিডিও আপলোড করতে হবে। শুধু ভিডিও আপলোড করলেই হবে না, ভালো মানের কোয়ালিটিফুল কন্টেন্ট তোমাদেরকে আপলোড করতে হবে, করতে শিখতে হবে, ওকে। ভালোভাবে বোঝাতে হবে পাবলিককে যে কন্টেন্টটা তুমি প্রস্তুত করছো সেটাকে ভালোভাবে, ভালো মাইন্ড নিয়ে, ভালো জোশ নিয়ে কিন্তু সেই ভিডিওটাকে বানাতে হবে, তবে কিন্তু সেই ভিডিওটাতে ভালো ভিউজ আসবে, নাহলে কিন্তু আসবে না। এটা হচ্ছে নাম্বার 1 টিপস। দেন হচ্ছে 2 নাম্বার, কন্টেন্টের গুণমান বাড়াতে হবে। প্রত্যেক দিন তোমাদেরকে কিছু না কিছু ইমপ্রুভ করতে হবে, ওকে। তোমরা যদি প্রত্যেক দিন একই গতে ভিডিও বানাও, একই স্টাইলে একই গতে, ওই ডাউন টাইপের ভিডিও, কোয়ালিটি ভালো না, সে ভিডিওগুলো কিন্তু মার্কেটে চলবে না। কারণ এখন প্রত্যেকটা মানুষ কিন্তু ভালো ভিডিও চায়, ইউটিউবে তারা সেই ভিডিওগুলোই দেখে, ওকে। সেই ভিডিওগুলোই দেখে যে ভিডিও সাউন্ড কোয়ালিটি মাচ বেটার, ভালো দেখতে লাগে ভিডিওটা, ওকে, একটু কোয়ালিটি ভালো, সেই ভিডিওগুলোই কিন্তু মানুষ দেখে। আমরা যে প্রত্যেক দিন সিরিয়াল দেখি, বাড়ির মহিলারা কিন্তু প্রত্যেক দিন সিরিয়াল দেখে। কোন সিরিয়ালটা দেখে? যে সিরিয়ালটা দেখতে একটু ভালো লাগে, ক্যারেক্টারগুলো অভিনয় কিন্তু ভালো করছে, সেই সিরিয়ালটাই বা সেই সিনেমাটাই কিন্তু ভালো মার্কেটে চলে, বাকিগুলো কিন্তু ফ্লপ খেয়ে যায়, ওকে। তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা কিন্তু সেভাবেই বানাতে হবে, কারণ তুমি এখানে নিজেই নায়ক, তুমি নিজেই কিন্তু ঠিক করছো কি ভিডিও বানাবো। তোমাকে কিন্তু হেডেকটা নিয়ে প্রত্যেক দিন ভালো ভালো কন্টেন্ট বানাতে হবে, কন্টেন্টের মান উন্নত করতে হবে যদি ভিডিওতে ভালো ভিউজ নিয়ে আসতে চাও, ওকে। নাহলে কিন্তু ভিডিওতে ভালো ভিউজ আসবে না, কোনো দিনই আসবে না। ওই ভিডিওর সংখ্যাটা বাড়ানো হবে, সাবস্ক্রাইবারও আসবে না, ভিউজও আসবে না, এবং তোমরা তোমার চ্যানেলটাকে মনিটাইজও করতে পারবে না, ওকে। এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার কি পয়েন্ট হচ্ছে, থাম্বনেল আকর্ষণীয় করতে হবে। ভিডিওতে ভালো ভিউজ আনতে গেলে প্রথমে যেটা করতে হবে বা প্রথমে যেটা করণীয়, ভালো থাম্বনেল বানাতে হবে, কারণ মানুষের কাছে কিন্তু প্রথম থাম্বনেলটা শো করে। মানুষ কিন্তু প্রথম ভিডিওর কন্টেন্টের ভেতর কী আছে সেটা কিন্তু মানুষ দেখতে পায় না, ওকে। ভালো থাম্বনেল বানাতে হবে, এবং ক্লিকবেট থাম্বনেল কিন্তু বেশি বানানো চলবে না। তোমার থাম্বনেলে তুমি লিখে দিলে একরকম, ভিডিওর কন্টেন্টে সেটা নেই কিছু, ওকে, এরকম করলে কিন্তু চলবে না। তুমি থাম্বনেলে যেটা লিখছো সেটার কিছু না কিছু জানো, 80% জানো তোমার ভিডিওর কন্টেন্টের মধ্যে থাকে, তবে
কিন্তু তোমার সে ভিডিওটা মানুষ দেখবে, না হলে ওই টাচ করবে, টাচ করেই বেরিয়ে চলে যাবে। যখন দেখবে ওই ক্লিকবেট থাম্বনেল উল্টো পাল্টা তুমি লিখে দিয়েছো থাম্বনেলে, ওকে, সে ভিডিও কিন্তু চলবে না। তোমাদের ভিডিওটার মধ্যেও কিন্তু সেই জিনিসটা থাকতে হবে। ওকে, আজকে তুমি থাম্বনেলে লিখে দিলে যে আজকে আমি সকালে উঠে কি দেখলাম, আর তুমি একটা রান্না বান্নার ভিডিও ঢুকিয়ে দিয়েছো, মানুষ কি দেখবে? দেখবে না। কিছু না অন্তত ফুটেজ তোমাদেরকে সেই ভিডিওটার মধ্যে দেখাতে হবে, যদি পাবলিককে ভিডিওটার মধ্যে আটকে রাখতে চাও। ওকে, তাহলে এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, ভালো থাম্বনেল তৈরি করতে হবে। 4 নম্বর হচ্ছে সঠিক টাইটেল ব্যবহার করতে হবে। শুধু থাম্বনেলটা ভালো করলে হবে না। একটা ভিডিও তখনই ভাইরাল হয়, একটা ভিডিওতে তখনই ভালো ভিউজ আসে যখন সেই ভিডিওটার থাম্বনেলটা ভালো হয়, যখন সেই ভিডিওর টাইটেলটা একদম সঠিকভাবে তুমি লিখতে পারবে, ভিডিওর কন্টেন্ট যখন ভালো থাকবে। ওকে, ভিডিওর মধ্যে যারা ক্যারেক্টার, যারা আর কি এক কথায় বলতে গেলে হিরো হিরোইন যারা বলতে গেলে, তাদের অভিনয় যদি ভালো হয়, তুমি অ্যাক্টিং যদি ভালো করো, অ্যাক্টিং বলতে তুমি যেটা বোঝাচ্ছ মানুষকে, তুমি যেটা করছো তোমার ভিডিওর মধ্যে, সেটা যদি ভালো হয় তবেই কিন্তু সে ভিডিওটা ভাইরাল হবে। না হলে কিন্তু সে ভিডিওটা ভাইরাল হবে না। তুমি একদিকে শুধু থাম্বনেলটাকে ভালো করে দিলে রংচঙে করে, ভিডিওর কন্টেন্ট ভালো না, ভিডিওর টাইটেল ভালো না, ভিডিও ডেসক্রিপশনের মধ্যে উল্টোপাল্টা তুমি হ্যাশট্যাগ ইউজ করেছো, ভিডিও ভাইরাল কোনো দিনই হবে না। ওকে, তাহলে ভিডিওতে ভালো টাইটেল ইউজ করতে হবে, এটা হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার কি হচ্ছে, ভিডিও শুরু আকর্ষণীয় করুন। তুমি ধরো ভিডিওটা ঠিক করলে আমি 10 মিনিটের ভিডিওটা বানাবো বা 5 মিনিটের। ওকে, তো প্রথম 5 থেকে 6 সেকেন্ড বা 10 থেকে 30 সেকেন্ড এমন তোমাদের কিছু একটা বলতে হবে যেন ওই লোভে পড়ে মানুষ পুরো ভিডিওটুকু দেখে। যে তুমি যে প্রথমে যেটা বললে যে এটা দেখাবো আজকে ভিডিওতে, মানুষ যেন ওটার আকর্ষণীয় হয় বা ওটার লোভে পড়ে পুরো ভিডিওটুকু ওয়াচ করে। তোমাদেরকে এমন কিছু একটা বলতে হবে ভিডিও শুরুতে, মাত্র 5 দিনেই 5,000 সাবস্ক্রাইবার, এরকম কিছু একটা বলতে হবে তোমাদের ভিডিও শুরুতে। ওকে, মানুষকে যেন আটকে রাখা যায় পুরো ভিডিওটাতে, বুঝতে পারলে? এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর হচ্ছে এসইও। এসইও কথার অর্থ সম্পূর্ণ নাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, এসইও ঠিক করতে হবে। ভিডিওটা যখন তুমি প্রস্তুত করছো, যখন আপলোডের টাইমে সঠিক টাইটেল দিতে হবে, সঠিক ডেসক্রিপশন লিখতে হবে, ডেসক্রিপশনে ঠিকঠাকভাবে কিওয়ার্ড বসাতে হবে, ঠিকঠাকভাবে ট্যাগ বসাতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে, ভালো টাইটেল লিখতে হবে। এই টোটালটাকে নিয়ে হচ্ছে এসইও, বুঝতে পারলে? সম্পূর্ণ টোটাল জিনিসটা হচ্ছে এসইও, মানে ভিডিওটাকে ভালোভাবে নজরদারি করে এক কথাতে তারপর ভিডিওটাকে আপলোড করতে হবে। ওকে, তাহলে এসইও করে ভিডিওটা কিন্তু আপলোড করতে হবে। এটা হচ্ছে 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর কি, ট্রেন্ড ফলো করতে হবে। মার্কেটে যেগুলো এখন ট্রেন্ডিং চলছে, এই ট্রেন্ডিং বিষয়বস্তু নিয়ে ভিডিও বানাতে হবে। যদি শর্ট ভিডিও চ্যানেল হয় সব থেকে ভালো। ওকে, যেগুলো মার্কেটে ট্রেন্ডিং চলছে, এখন বিভৎস পরিমাণে ট্রেন্ডিং চলছে যেগুলো, সেগুলোকে খুঁজে খুঁজে তোমাদেরকে ভিডিও বানাতে হবে। এখন তোমরা যারা ঠিক করেছো যে ফুড ব্লগিং করবো, শিয়ালদা স্টেশনে চলে যেতে পারো, রাজুদাকে ওখানে নিয়ে ভিডিও বানাও, 4-5টা ভিডিও বানিয়ে দেখো, তোমার কিন্তু আরামসে ভালো সাবস্ক্রাইবার ভিউজ চলে আসবে, কারণ তারা ভাইরাল হয়ে আছে। উজ্জ্বলদার বিরিয়ানি, ঠিক আছে, তারপরে পুষ্পা 2, এখন খাদান। ওকে, এইগুলো নিয়ে কিছু ভিডিও বানাও, দেখবে মানে চটজলদি ভিউজ চলে আসবে, কারণ এগুলো এখন ট্রেন্ডিংয়ে রয়েছে, ভাইরালে চলছে, বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে 7 নম্বর পয়েন্ট। 8 নম্বর হচ্ছে অডিও ও ভিডিও কোয়ালিটি উন্নত করতে হবে। শুধু ভিডিও কোয়ালিটি উন্নত করলে চলবে না, তোমাকে অডিও কোয়ালিটিও উন্নত করতে হবে। তার জন্য কি করতে হবে, একটা ভালো মাইক্রোফোন কিনতে হবে। তো আমি যদি তোমাদের সাজেস্ট করি একটা ভালো মাইক্রোফোন, ওকে, বয়া বাই M1, যেটা আমি কিনেছি, শুধু আমি না, অনেক ইউটিউবার কিন্তু ইউজ করে, কম টাকার মধ্যে কিন্তু খুবই ভালো সাউন্ড কোয়ালিটি। বয়া বাই M1 ফ্লিপকার্টে যাবে, 800 টাকা দাম নেবে, তোমরা কিন্তু কিনে নিতে পারো। প্রথম কিন্তু এটা দিয়ে ভিডিও বানানো বেস্ট। এটা তারটা অনেকটা বড় আছে, তোমরা যেখানে খুশি ডিস্টেন্সে ভিডিও বানাতে পারবে, ঠিক আছে? তো বয়া বাই M1 মাইক্রোফোনটা সত্যিই ভালো। আমি কিন্তু কোনো প্রমোশনের ব্যাপার কিছু ওসব কিছু না। ওকে, সত্যিই ভালো মাইক্রোফোন, সবাই ইউজ করছে, আমি কিনেছি তাদের দেখে, তো যথেষ্ট সাউন্ড কোয়ালিটি ভালো। এবং ভিডিওতে ভালো সাউন্ড কোয়ালিটি থাকলে কিন্তু সেই ভিডিওটা মানুষ দেখবে, না হলে কিন্তু ওই কর্কশ সাউন্ড কোয়ালিটি মানুষ পছন্দ করে না। আর একটা জিনিস খেয়াল রাখবে, তোমরা যেখানে ভিডিওটা বানাচ্ছ সেই ঘরটা যেন একটু আসবাবপত্রতে পরিপূর্ণ থাকে, কারণ একটা ফাঁকা রুমে যখন তুমি ভিডিওটা শ্যুট করবে তোমার কিন্তু ভিডিওতে অনেক ইকো চলে আসবে। যদি মাইক্রোফোন ইউজও করো অনেক ইকো চলে আসবে। ওকে, সে কুয়ার মুখে দাঁড়িয়ে যেমন চিৎকার করলে একটা ইকো আসে না, সেরকম ইকো চলে আসবে, সেটা কিন্তু শুনতে ভালো লাগে না। সাউন্ড কোয়ালিটি যেন একটু ভালো আসে, বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে ক নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্ট। 9 নম্বর হচ্ছে দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করুন, কমেন্টের উত্তর দিতে হবে। ওকে, এই যে আমার ভিডিওতে যখন কমেন্ট আসে, সেটা খারাপ কমেন্ট হোক ভালো কমেন্ট হোক, তোমাকে কিন্তু ভালো কমেন্টের উত্তরগুলো দিতে হবে। ওকে, যেটার দেখবে মানে হেটার্স আছে সেটারই কিন্তু ভালো দিক আছে, ভালো দিক খারাপ দিক থাকবে। সবসময়তে শুধু ভালো কমেন্ট আসবে সেটা তো হয় না, খারাপ কমেন্টও আসে, বড় বড় চ্যানেলেও খারাপ কমেন্ট আসে, বুঝতে পারলে? তোমাদের কিন্তু কমেন্টের রিপ্লাইগুলো তৎক্ষণাৎ দিতে হবে। কমেন্টে যারা যেগুলো জিজ্ঞেস করছে, তোমার কাছ থেকে জানতে চাইছে, সেগুলো রিপ্লাই কিন্তু তোমাকে দিতে হবে। সব যদি নাও দিতে পারো, বেছে বেছে কিছু অন্তত তোমাকে দিতেই হবে, বুঝতে পারলে? বিশেষ করে ছোটো চ্যানেলের ক্ষেত্রে, যেমন আমাদের মতো ছোটো চ্যানেল যাদের আছে, তার দিকে কমেন্ট রিপ্লাই কিন্তু সমস্ত কমেন্ট রিপ্লাই দেওয়া চাই, এটা হচ্ছে উচিত।
যদি ভিডিওতে ভালো ভিউজ নিয়ে আসতে চাও। ওকে, এটা হচ্ছে 9 নম্বর পয়েন্ট। 10 নম্বর হচ্ছে ভিডিও লম্বা করবেন না। মানে তোমরা যখন একটা নতুন চ্যানেল ক্রিয়েট করছো, একদম নতুন অবস্থাতে ভিডিও লেন্থকে কিন্তু বেশি করা চলবে না। মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যে তোমাদেরকে ভিডিওগুলো রাখতে হবে। ওকে, যদি লং ভিডিও চ্যানেল হয় প্রথম 5 থেকে 10 মিনিটের মধ্যে ভিডিওকে রাখার চেষ্টা করবে। ওকে, বেশি লং করে দিলে কিন্তু মুশকিল আছে। প্রথম যখন তোমার একটা হিউজ পরিমাণে ফেস ভ্যালু তৈরি হয়ে যাবে, তোমার চ্যানেলটা প্রচুর পরিমাণে গ্রো করে যাবে, তখন তুমি লেন্থ বাড়াও, 10 মিনিট, 12 মিনিট, 13 মিনিট, 20 মিনিট, অসুবিধা নেই। কিন্তু প্রথম অবস্থাতে তোমাদের কিন্তু ভিডিও লেন্থকে ছোটোর মধ্যে রাখতে হবে, মিনিমাম 5 থেকে 10 মিনিট। 10 মিনিটের মধ্যে ভিডিও বানাও, আরামসে ভিডিও ভাইরাল হবে। 11 নম্বর পয়েন্ট হচ্ছে শুরুতে শর্টস ব্যবহার করতে হবে। আমরা প্রত্যেকেই জানি যে ইউটিউব লং ভিডিওর থেকে শর্ট ভিডিওকে বেশি পরিমাণে প্রমোট করে। শর্ট ভিডিওতে ভিউজটা তাড়াতাড়ি চলে আসে, লং ভিডিও ভাইরাল হতে একটু টাইম লাগে। কিন্তু শর্ট ভিডিওতে যদি একটু ট্রেন্ডিং ভাইরাল জিনিস নিয়ে কাজ করা যায় এবং ভাইরাল যে সমস্ত গানগুলো সেগুলো যদি তুমি শর্ট ভিডিওতে ইউজ করতে পারো, তোমাদের কিন্তু সেই শর্ট ভিডিওগুলোতে ভালো ভিউজ চলে আসবে। ভালো মানে একদম মিলিয়ন ভিউজ চলে আসতে পারে, বুঝতে পারলে? এখন যে ট্রেন্ডিং গানগুলো চলছে, কিশোরী, পুষ্পা 2 এর যে গানগুলো যদি ইউজ করতে পারো তোমাদের শর্ট ভিডিওতে, ভালো কিন্তু ভিউজ চলে আসবে। কারণ মানুষ সকালবেলায় ঘুম থেকে ওঠার পর কিন্তু ইউটিউবটা নিয়ে শর্ট ভিডিওগুলো স্ক্রল করে দেখে। আর তুমি যদি একটা ট্রেন্ডিং গান সেখানে ইউজ করতে পারো, মানুষ কিন্তু সেই গানটা শোনার জন্য কিন্তু তোমার শর্ট ভিডিওটা 10 বার দেখবে, বুঝতে পারছো? একটা ভালো কিন্তু ভিউজ তোমরা নিয়ে আসতে পারবে শর্ট ভিডিও ব্যবহার করে। তারপর হচ্ছে 12 নম্বর পয়েন্ট, সাবস্ক্রাইবারদের সাথে কথা বলুন। মানে তোমাদেরকে লাইভ করতে হবে। তোমাদের যারা সাবস্ক্রাইবার, তোমাদের যারা ডেলি ভিউয়ার্স, তোমাদের ভিডিও যারা নিয়মিত দেখে, তোমরা যদি লাইভ করো তাদের সাথে একটা কিন্তু কানেক্ট থাকবে, ঠিক আছে? তোমাদের যারা সাবস্ক্রাইবার তাদের সাথে একটা বন্ডিংটা আরও স্ট্রং হবে, বুঝতে পারলে? তাহলে লাইভ করতে হবে, কমেন্টে রিপ্লাই দিতে হবে, ঠিক আছে? এগুলো করলে কিন্তু তোমাদের ভিডিওতে ভালো ভিউজটা আসবে, আশা করা যায়। 13 নম্বর পয়েন্ট হচ্ছে ভিন্ন ধর্মী কন্টেন্ট বানান। যেগুলো বড় ইউটিউবার যেমন ভিডিও বানাচ্ছে তাদের থেকেও বেটার বা ফাটকা কিছু ভিডিও কিন্তু ট্রাই করতে হবে। যদি ভিডিওতে তাড়াতাড়ি ভিউজ নিয়ে আসতে চাও, তাড়াতাড়ি সাকসেস পেতে চাও, ওই একই গতে ভিডিও বানিয়ে গেলে কিন্তু চলবে না। ভালো ইনফরমেশন দাও, নতুনভাবে কন্টেন্টটাকে প্রস্তুত করার চেষ্টা করো যতটুকু তুমি পারবে, বুঝতে পারলে? যদি করতে পারো দেখবে তোমাদের সাকসেসটা খুব তাড়াতাড়ি তোমাদের চোখের সামনে তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে 13 নম্বর পয়েন্ট। 14 নম্বর পয়েন্ট হচ্ছে না রিটেকশন বাড়ান। দর্শকদের পুরো ভিডিও দেখার জন্য কৌতূহল ব্যবহার করুন। দর্শকদের পুরো ভিডিও দেখানোর জন্য কৌশল ব্যবহার করুন। সরি, আমি কৌতূহল বলে ফেললাম, কৌতূহল না, দর্শকদের পুরো ভিডিও দেখানোর জন্য কৌশল ব্যবহার করুন। মানে তোমাকে ভালো টেকনিক অ্যাপ্লাই করতে ভিডিওতে, তোমাকে সেটা বুঝতে হবে যে দর্শকদের কি করলে, কি এমন ভিডিও বানালে সেই ভিডিওটা সবটুকু দর্শক দেখবে। এটা কিন্তু তোমাকেই মাথা খাটিয়ে বার করতে হবে, কারণ তোমার চ্যানেল, তুমি সেখানে মালিক, তুমি প্রত্যেক দিন ভিডিও বানাচ্ছ, তোমাকে কিন্তু মাথা খাটিয়ে বার করতে হবে যে কোন টাইপের ভিডিওগুলো বানালে বেশি চলবে। উল্টোপাল্টা কন্টেন্ট বানালে তো চলবে না, তোমাকে দেখে শুনে বানাতে হবে, বুঝতে পারছো? দেখে শুনে ভালো কন্টেন্ট প্রস্তুত করে তারপর সেটাকে আপলোড করতে হবে, যেন সেই ভিডিওটা ফ্লপ না খেয়ে যায়, সেই ভিডিওটাতে যেন ভালো ভিউজ আসে, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে 14 নম্বর পয়েন্ট। 15 নম্বর হচ্ছে প্লেলিস্ট তৈরি করুন। প্লেলিস্ট আমি 2টো করেছিলাম, তারপর আর করিনি, আমাকেও করতে হবে। প্লেলিস্ট ব্যবহার করলে কিন্তু একটা সাবস্ক্রাইবার আসে ভালো ভিউজ আসে। প্লেলিস্ট তৈরি করলে একটা ভালো ভিউজ আসে। আমি তোমাদের একদিন দেখিয়ে দেবো যে কীভাবে প্লেলিস্ট তৈরি করতে হয়। খুবই সহজ জিনিস, বিশাল কিছু হাইফাই জিনিস না। কীভাবে প্লেলিস্ট তৈরি করতে হয় আমি একদিন একটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। ওকে, তাহলে প্লেলিস্ট তৈরি করলে কিন্তু ভালো ভিউজ তোমরা সেখান থেকে পেতে পারো। 16 নম্বর হচ্ছে প্রমোশন করুন। ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার ভিডিও শেয়ার করতে পারেন। ওকে, তাহলে ইউটিউবে ভালো সাকসেস পেতে গেলে সবসময় ইউটিউবটা নিয়ে পড়ে থাকলে চলবে না, তার পাশাপাশি তোমাদেরকে ফেসবুক এবং ইনস্টাগ্রামকে সমানভাবে ব্যবহার করতে জানতে হবে যদি ভিডিওতে ভালো ভিউজ নিয়ে আসতে চাও। যে ভিডিওগুলো তুমি বানাচ্ছ, যেগুলো তুমি ইউটিউবে আপলোড করছো, তার লিঙ্কটা তুমি ফেসবুকে যে পোস্ট করো, সেই লিঙ্কটা তুমি ইনস্টাগ্রামে যে পোস্ট করো, তাহলে কী হবে, সেখান থেকেও কিছু নতুন মানুষকে তোমরা টানতে পারবে, বুঝতে পারলে? সেখান থেকেও কিছু নতুন ভিউয়ার্সকে তোমাদের টানতে পারবে। ওকে, তাহলে ফেসবুক এবং ইনস্টাগ্রামকে সমানভাবে ব্যবহার করতে হবে যদি ভিডিওতে ভালো ভিউজ নিয়ে আসতে চাও। ওকে, তারপর হচ্ছে সঠিক সময়ে আপলোড করুন। এটা কিন্তু অনেক মানুষ জানে না যে কোন টাইমে ভিডিওটাকে আপলোড করলে ভিডিওটাতে ভালো ভিউজ আসবে। মানুষ উল্টোপাল্টা টাইমে ভিডিওকে আপলোড করে। যেমন লং ভিডিও কোনো দিন সকালবেলাতে আপলোড করো না, লং ভিডিও কোনো দিন সকালবেলাতে আপলোড করো না, সেই ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আসবে না। লং ভিডিও আপলোড করার সময় স্টার্ট হচ্ছে সন্ধ্যে 6:30 থেকে, সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 10টা 10:30টার মধ্যে তোমরা লং ভিডিও আপলোড করতে পারো, ঠিক আছে? আর শর্ট ভিডিওর জন্য ভোর 5টা থেকে 5:30, আর সন্ধ্যে 6টা থেকে 6:30, আর রাত্রি 9টা থেকে 9:30, এই 3টে টাইমের ভেতরে শর্ট ভিডিও আপলোড করলে সেই ভিডিওটাতে ভালো ভিউজ আশা করা যায়। ওকে, তাহলে এটা হচ্ছে
17 নম্বর পয়েন্ট। 18 নম্বর হচ্ছে অ্যানালিটিক্স ব্যবহার করুন। এটা হচ্ছে ইউটিউব স্টুডিওতে তোমাদেরকে একটু দেখতে হবে যে কোন ভিডিওগুলোতে ইমপ্রেশনটা ইউটিউব ভালো দিচ্ছে, কোন ভিডিও থেকে সাবস্ক্রাইবারটা আমরা বেশি পেয়েছি, কোন ভিডিওটাতে ভিউজটা বেশি এসছে। ওকে, এইগুলো তোমাদেরকে একটু ওয়াইটি স্টুডিওটার ভেতরে যে খেয়াল করতে হবে, আর সেই ভিডিওগুলোকে বারবার ধরে তোমাদেরকে বানাতে হবে, মানে বেশি বেশি সেই ভিডিওগুলোকে তোমাদেরকে বানাতে হবে প্রথম যদি ভিডিওতে ভালো ভিউজ নিয়ে আসতে চাও। ওকে, 19 নম্বর হচ্ছে কল টু অ্যাকশন যোগ করুন। একটু বুঝিয়ে বলি, ভিউয়ারদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলুন। ওকে, ভিডিওর মধ্যে যখন তুমি ভিডিওটা প্রস্তুত করছো শ্যুটের টাইমে তোমাদেরকে বারবার বলতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করবেন। এটা তোমাদেরকে বলতে হবে যেন পাবলিকদের মাথাতে সে কথাটা ঢোকে। ওকে, এটা কিন্তু তোমাদেরকে বলতে হবে। 20 নম্বর হচ্ছে ধৈর্য ধরে কাজ করুন। যদি ইউটিউবে সাকসেস পেতে চাও, যদি ইউটিউবে সফলতা অর্জন করতে চাও, যদি বড় ইউটিউবার হতে চাও, তোমাদেরকে কিন্তু ধৈর্য রাখতে হবে। ধৈর্য হারিয়ে দিলে কিন্তু চলবে না। ইউটিউবে যে ধৈর্য ধরে কাজ করতে পেরেছে বা পারবে সেই কিন্তু বড় সাকসেসফুল ইউটিউবার হতে পারবে, না হলে কিন্তু পারবে না। ওই 10টা 20টা 30টা বা 50টা ভিডিও বানিয়ে ইউটিউবের পার্ট চুকিয়ে দিলে চলবে না। কিন্তু ইউটিউবে যত তুমি ধৈর্য নিয়ে কাজ করতে পারবে, যত এক ক্যাটাগরি নিয়ে ঘাটাঘাটি বেশি করতে পারবে, তত কিন্তু ইউটিউব তোমার চ্যানেলটাকে নিজে প্রমোট করবে, আরও 4-5টা মানুষের কাছে পৌঁছে দেবে, যতটুকু আমি বুঝেছি। কারণ এই চ্যানেলটা কিন্তু আমার প্রথম চ্যানেল নয়, আমি এর আগেও অনেক চ্যানেল ওপেন করেছি, একটা চ্যানেলও চালাতে পারিনি। কেন চালাতে পারিনি? ওই উল্টোপাল্টা কন্টেন্ট নিয়ে কাজ করছিলাম, কন্টেন্ট খুঁজে পাচ্ছিলাম না, তখন বিশাল কিছু জানতাম না ইউটিউবে কী করতে হয় না করতে হয়, ভুলভাল টাইটেল নিতাম, ভুলভাল থাম্বনেল বানাতাম, ঠিক আছে, লোকের কথাতে উল্টোপাল্টা ভিডিও বানাতাম, সেই জন্য কিন্তু চ্যানেলটা গ্রো করেনি। দেখো আমার চ্যানেলটা কিন্তু গ্রো যে বিশাল আহমরি একটা গ্রো করে গেছে সেটাও কিন্তু বলবো না, বাট কিন্তু ভালো ভিউজ আসছে। 9000, 4000, 3000 ভিউজগুলো কিন্তু খুব একটা ফেলে দেওয়ার ভিউজ নয়, কারণ লং ভিডিওতে 9000 ভিউজ মানে কিন্তু ভালোই ভিউজ। একটা 9 মিনিট 19 সেকেন্ডের ভিডিওতে 9000 ভিউজ মানে খুব একটা খারাপ ভিউজ কিন্তু নয়, কারণ 9000 মানুষ কিন্তু সেই ভিডিওটা দেখেছে, ভালো লেগেছে বলেই দেখেছে, না হলে কিন্তু দেখতো না। কারণ মানুষ এখন খেয়ে দিয়ে টাইম নেই যে একটা ফালতু বাজে ভিডিওকে মানে ঘন্টার পর ঘন্টা মানুষ দেখবে। নয়, সে ভিডিওটা দেখে আমি 230টা মতো সাবস্ক্রাইবার পেয়েছি, 400-র বেশি ওয়াচ টাইম পেয়েছি সে ভিডিওটা দেখে, নিশ্চয়ই কিছু ভিডিওটা ভালো লেগেছে মানুষের, তাই দেখেছে। ওকে, তাহলে এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করতে হবে, চ্যানেলটাকে বেশি বেশি করে একটু শেয়ার করতে হবে, তাহলে একটু আমার উপকার হয়, আরও মোটিভেটটা হয়ে আমি নেক্সট ভিডিওগুলো বানাতে পারি। তো চলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কালকে। জয় হিন্দ, বন্দে মাতরম।